আমাদের দাবি ন্যায্য, এই প্রশাসন ন্যায্য, এই প্রশাসন আমাদের এক্সপেক্টেড। সুতরাং আমরা মনে করি এই ন্যায্য দাবির পক্ষে থেকে তারা 1% যে কোটা চলমান এখনো রয়েছে সেটা তারা সমূলে উৎপাদন করে দিবেন। তো পোষ্য কোটা সম্পূর্ণভাবে যেন বাতিল করা হয়, সেটা 1% হোক 0.5% হোক, আমরা কোনো কিছুই মানবো না। কোটা যেন একদমই না থাকে, এটাই আমরা চাই। তো আজকের কর্মসূচি সেটাই থাকবে। এখন তারা যদি যতক্ষণ না তারা মানবে ততক্ষণ আমরা এই তালা, এই যে দেওয়া আছে এই তালা এরকমই থাকবে, আমরা তালা খুলবো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মানে আজকের কর্মসূচি অনেক দিনের পরিপ্রেক্ষিত। আমরা প্রায় 1.5 মাস ধরে পোষ্য কোটা বাতিলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছি। এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে 5%-এর মতো পোষ্য কোটা চলমান ছিল এবং সেটা সম্পূর্ণরূপে বাতিল করার জন্য আমরা প্রশাসনকে বারবার বলে আসছি, বিভিন্ন সময় তাদেরকে আলোচনায় বসার জন্য দাওয়াত দিয়েছি, উন্মুক্ত বিতর্কের জন্য আহ্বান জানাইছি, তারা কোনোটাতেই সাড়া দেয়। সর্বশেষ তারা যেটা করে যে এই 5% কোটা থেকে সেটা নামিয়ে তারা 1%-এ আনে। আমরা সেই 1%-এরও পক্ষপাতী না এবং গতকালকে যখন তারা এই ঘোষণা দেয় ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ থেকে, তখন আমরা সেটার বিরোধিতা করে একটা প্রেস রিলিজ দিই এবং তাদেরকে বলি যে এখনও পর্যন্ত স্টিল হ্যাভ 15 আওয়ার্স, আপনারা এইটা 1% কেউ সমূলে উৎপাদন করবেন। যদি না করেন তাহলে আগামী দিন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেইটাকে আমরা ঘেরাও করবো এবং সেখানে তালাবদ্ধ করবো। সেইটারই পরিপ্রেক্ষিতে আমরা তারা যেহেতু 1% বাতিল করেন এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজকে তালাবদ্ধ করছি। আমার যদি দাবি দেওয়া আদায় হয়ে যায় তাহলে তো আমার এই কর্মসূচি চলমান থাকার কোনো যুক্তিগত বা প্রয়োজনীয়তা নেই, রাইট? আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা ন্যায্য প্রশাসন। যেহেতু আগের প্রশাসনকে সরিয়ে তারপরে এই প্রশাসনকে আনা হয়েছে, সুতরাং আমরা তারা আমাদের এক্সপেক্টেড প্রশাসন, রাইট? এবং সেটা হচ্ছে একটা ন্যায্য প্রশাসন। আমাদের দাবি ন্যায্য, এই প্রশাসন ন্যায্য, এই প্রশাসন আমাদের এক্সপেক্টেড। সুতরাং আমরা মনে করি এই ন্যায্য দাবির পক্ষে থেকে তারা 1% যে কোটা চলমান এখনো রয়েছে সেটা তারা সমূলে উৎপাদন করে দিবেন এবং সেটা উৎপাদন করলে আমাদের এখানে বসে থাকার কোনো যুক্তিকতা নেই। আমরা দ্রুত এখান থেকে চলে যাবো এবং প্রশাসনিক যে কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস পরীক্ষার যে স্বাভাবিক কার্যক্রম সেটা দ্রুতই চলবে। আমাদের দাবি হচ্ছে পোষ্য কোটার বিরুদ্ধে আমরা যে 24শে গণঅভ্যুত্থানটা করলাম সম্পূর্ণ আমাদের কোটার বিরুদ্ধে ছিল, কিন্তু 24শে গণঅভ্যুত্থানে এতজন মানুষ মারা গেল এই কোটা নিয়েই কিন্তু আন্দোলন। সেই কোটা যদি তখনও মানে খারাপ হয়ে থাকে তাহলে এখনও সেটা খারাপ, সেটা 5% হোক বা 1% হোক, সেটা মুক্তিযোদ্ধা কোটা হোক আর পোষ্য কোটা হোক, দুটোই মানে খারাপ। তো আমরা কোনোভাবেই পোষ্য কোটা রাখতে দিব না, কারণ যারা পড়ালেখা করে মেধা তালিকায় এগিয়ে যাচ্ছে তাদের থেকে কোটাকে বেশি দাম দিয়ে তারা আবার ভর্তি হচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। কারণ পোষ্য কোটা যতদিন থাকবে ততদিন মানে মেধা তালিকায় যারা এগিয়ে যাচ্ছে মানে আগে থাকতেছে তারা কিন্তু পরীক্ষায় মানে ভর্তি হতে পারতেছে না। তো এটা আসলে আমাদের ভবিষ্যৎ মানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম কতটুকু এগিয়ে যাবে এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। কারণ পোষ্য কোটায় যারা ভর্তি হচ্ছে তারাও পরবর্তীতে মানে গিয়ে টিচার হচ্ছে, কেউ অন্য কোথাও যাচ্ছে, কিন্তু তাদের নিয়োগে যারা থাকতেছে বা তাদের নিচু পদে যারা থাকতেছে তারা তো তাদেরকে অনুসরণ করবে, তখন বাংলাদেশের প্রজন্ম কোথায় যাবে? তো পোষ্য কোটা সম্পূর্ণভাবে যেন বাতিল করা হয়, সেটা 1% হোক 0.5% হোক, আমরা কোনো কিছুই মানবো না। কোটা যেন একদমই না থাকে, এটাই আমরা চাই। তো আজকের কর্মসূচি সেটাই থাকবে। এখন তারা যদি যতক্ষণ না তারা মানবে ততক্ষণ আমরা এই তালা, এই যে দেওয়া আছে এই তালা এরকমই থাকবে, আমরা তালা খুলবো না। তারা মানবে সম্পূর্ণ মানে সোজা হয়ে সম্পূর্ণ বের হয়ে আসবে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে মানতে হবে। সেটা যদি তারা 7 দিনও ভিতরে থাকতে রাজি থাকে, আমরা 7 দিন ভিতরে রাখতেও রাজি আছি, তারা থাকুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে আমাদের দাবি মানতে হবে। তারা যে অযৌক্তিক বলে যে কথাটা বলছে যে আমাদের দাবি অযৌক্তিক, তাদের কাছে যদি তাদের দাবি অনুযায়ী যৌক্তিকতা থাকে তাহলে তারা বের হয়ে এসে আমাদের সাথে কথা বলুক বা তাদের দাবির যৌক্তিকতা দিক। আজকে 10 মিনিট আমার ভাইয়া সম্পূর্ণ মানে ঘোষণা করছে যে যারা মানে পোষ্য কোটার বিপক্ষে আছেন তারা বের হয়ে যান, তারা বের হয়নি। তারা এখন এসে বলতেছে যে আমরা তো বিপক্ষে, আমাদেরকে বের করেন, আমরা থাকবো না। তো প্রভিসি এসে বলুক, তা আমরা তালা খুলে দিব, সম্পূর্ণ তারা বের হয়ে যাবে।